ঘূর্ণিঝড়ের ঘনঘটা। হ্যাঁ, আবহাওয়ার আপডেট নিয়ে আপনার সাথে একটি ঘূর্ণিঝড়ের আপডেট, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে 19 তারিখ, 19 সেপ্টেম্বর 2025। আর আগামী দিন কেমন হতে চলেছে গোটা রাজ্যের আবহাওয়া, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কোথায় কোথায় চলবে। এছাড়াও আপনারা দেখবেন বর্তমানে সমুদ্রের মধ্যে স্রোতের কি পরিস্থিতি, সমুদ্রের ঢেউ কোথায় সবচাইতে বেশি রয়েছে। এছাড়াও আপনারা জানতে পারবেন জোয়ারের স্রোত কোন দিকটায় বেশি রয়েছে। অর্থাৎ মৎস্যজীবী বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনারা সমুদ্রে প্রবেশ করেন, সেটা ঠিক হবে না ভুল হবে, এই জায়গা দিয়ে প্রবেশ করলে কোন সময় প্রবেশ করলে ভালো হবে সেই আপডেট। এছাড়াও আপনাদের জানাবো আজকে যে একটা এই মুহূর্তে চারিদিকে যে ঘূর্ণিঝড়ের একটা আপডেট, ঘূর্ণিঝড় ট্র্যাকার মুড অন করলে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় রাগাসা, ঘূর্ণিঝড় মিতাগ, এদিকে 96 ক্রান্তীয় নিম্নচাপ, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় গ্যাব্রিয়েল এবং গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নিয়োগুড়ি। ঠিক আছে, তো এই এই এতগুলি ঘূর্ণিঝড়, এর প্রভাব কি সরাসরি আমাদের বাংলা অর্থাৎ পশ্চিম বাংলায় পড়ছে না বাংলাদেশে পড়ছে, এর কি কোনো রকম প্রভাবে আমাদের কোনো রকম অ্যালার্ট থাকার দরকার আছে কি নেই? মূলত ঘূর্ণিঝড় রাগাসা আর ঘূর্ণিঝড় মিতাগ, এই দুটো বিষয় নিয়ে আমি ঘূর্ণিঝড়ের আপডেটটা দেব। তবে আপনাদের জানাবো বিএমডি ওয়েদার অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি বলেছে, আজকে কেমন থাকবে আবহাওয়া, সেই বিষয় নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা অবশ্যই আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, এবং আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কেমন লাগছে আমার ভিডিওর যে আপডেট আপনাদের সাথে শেয়ার করছি, সেটা অবশ্যই জানাবেন। আমি ঠিকঠাক ইনফরমেশন আপনাদের দিতে পারছি কিনা, তুলে ধরতে পারছি কিনা, যথেষ্ট চেষ্টা তো রয়েছে, বাকিটা আপনারা বলবেন কেমন হচ্ছে ভিডিও। তো আর দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে ঘূর্ণিঝড় মুডটা অন করে রেখে, ঘূর্ণিঝড় ট্র্যাকারটা অন করে রেখেছি, এই বিষয়ে তো যাব ঘূর্ণিঝড়ে। কারণ ঘূর্ণিঝড়ের সরাসরি সত্যিকারের কোনো কথা বলতে গেলে আমাদের এখানে প্রভাব পড়বে না, তবুও আমি ঘূর্ণিঝড় নিয়ে শেষে আগামী 2 মিনিটের জন্য আমি এই আপডেটটা দেব। তবে আমি খুব 10 থেকে 15 মিনিটের এই ভিডিওর আপডেটটা বানাতে চাচ্ছি, যার মধ্যে সবার প্রথমে আমি আপনাদের জানাবো যারা দর্শক বন্ধুরা রয়েছেন পশ্চিমবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া, অর্থাৎ এই বিষয় নিয়ে আইএমডি কি বলেছে। আর এছাড়া তারপরেই জানবো আমরা বাংলাদেশে কেমন থাকবে আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সম্পূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব, তো একটুখানি সময় দেবেন, কারণ এই সেটিংটা করেই আপনাদের বলা শুরু করবো, একটা আপডেটে যাওয়া শুরু করছি। তো চলুন সবার প্রথমে বলে দিই ঘূর্ণিঝড় নিয়ে আমি দুটো কথা বলবো। দেখুন, এখানে দেখা যাচ্ছে এটা ঘূর্ণিঝড় মিতাগ, যেটা এখানে দেখা যাচ্ছে যে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। দাঁড়ান আমি আপনার দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন কিনা। না, এই যে যেখানে লেখা রয়েছে আপনাদের একটুখানি, আচ্ছা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তো, এই যে ঘূর্ণিঝড় মিতাগ লেখা রয়েছে এইখানে, আর এইখানে হচ্ছে ঘূর্ণিঝড় মানে সাইক্লোন রাগাসা। ঠিক আছে, আর এখানে হচ্ছে নিয়োগুড়ি। আর এই যে আরেকটু যদি আমরা এই দিকটা আসি, এবার দেখুন এখানে রয়েছে 96 আর এই যে আর একটা ঘূর্ণিঝড় আমি দেখাবো আপনাদের, এই যে গ্যাব্রিয়েল। তো এগুলির কোনো রকম প্রভাব আমাদের মূলত ভারত বা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে কোথাও কোনো রকমভাবে প্রভাব পড়ছে না। ঠিক আছে, আর আমাদের এই যে আর আমাদের বঙ্গোপসাগরে একটা কিন্তু সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে এই মুহূর্তে যেটা দেখবো আমাদের জেলা ভিত্তিক আবহাওয়ার আপডেট পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের কেমন থাকবে জেলাভিত্তিক আবহাওয়ার আপডেট কি বলেছে আজকের জন্য। তো এই মুহূর্তে আমরা আইএমডির পেজে চলে এসেছি, আপনারা নিশ্চয়ই ভালো মতন এখানে দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে আইএমডির পেজে চলে এসেছি। আইএমডির পেজ কি বলছে, কি ওয়ার্নিং দিয়েছে, কি বলছে দেখুন। মোটামুটি বৃষ্টিপাত হালকা মাঝারি চলার সম্ভাবনা রয়েছে। 20 তারিখের ক্ষেত্রে কেমন থাকছে আবহাওয়া সেটা জানাচ্ছি। তার আগে বাংলাদেশের আবহাওয়ার আপডেটটা একটু জেনে নিই। বাংলাদেশে 19 তারিখ কেমন থাকবে আবহাওয়ার আপডেট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকের যে আপডেট দিয়েছে 19 তারিখ, সেখানে কি বলছে, সেখানে বলছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে আর কি। তো এর পূর্বাভাসে কি বলা হয়েছে দেখুন, এর পূর্বাভাসে বলছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল,
চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। হয়ে গেল। এবার এটা গেল 19 তারিখের জন্য। আবার এদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যেটা বলেছে দেখুন, 19 তারিখ আর 20 তারিখে এদিকে দেখুন, দার্জিলিং ভারী বৃষ্টিপাত চলবে। দার্জিলিংয়ে 30 থেকে 40 কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকের জন্য যে পূর্বাভাস দিয়েছে, এটা ভারী বৃষ্টিপাত আর বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আর আগামীকালও একই রকম পরিস্থিতি বজায় থাকবে দার্জিলিংয়ে, উত্তরবঙ্গের জন্য। আর জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, 7 থেকে 20 মিলিমিটার অবধি, সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে বলছে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা হচ্ছে জলপাইগুড়ির জন্য। আর হেভি রেইনফল হবে আগামীকাল, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়িতে কিন্তু আজকে কমলা মানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, মানে একটু বেশি সতর্কতা রয়েছে কিন্তু জলপাইগুড়ির বাসিন্দারা একটু সতর্ক থাকবেন। আর ভারী এদিকে বলছে বজ্রপাত হবে, তবে যে খুব বেশি হবে সেটা না, ভেরি লাইক টু হবে, তবে সতর্কতা বেশি রয়েছে, ভারী বৃষ্টি বেশি হবে, এটা কিন্তু বলছে এখানে। আর আগামীকালও বৃষ্টিপাত হবে, তবে এখানে আগামীকাল আজকের তুলনায় কম হবে। কালিম্পং কি বলছে? কালিম্পংয়ে বলছে বৃষ্টিপাত হবে আজ এবং আগামীকাল, 30 থেকে 40 কিলোমিটার বেগে বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলকভাবে জলপাইগুড়ির থেকে কম। আলিপুরদুয়ারে যেমনটা আপনাদের জলপাইগুড়িতে হবে, ঠিক তেমনটাই আলিপুরদুয়ারেও সেই সম্ভাবনা রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টি হবে, তবে 1 থেকে 2 জায়গায় 30 থেকে 40 কিলোমিটার অবধি ঝোড়ো বাতাস বইবে। আর এদিকে উত্তর দিনাজপুরে 30 থেকে 40 কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া বইবে। সাথেই আগামীকালও একই পূর্বাভাস দিয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দু জায়গাতেই একই রকম পরিস্থিতি থাকবে, তবে উত্তর দিনাজপুরের তুলনায় দক্ষিণ দিনাজপুরে কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হবে আজ এবং আগামীকাল। মালদাতেও একই রকম পরিস্থিতি, যেমনটা দক্ষিণ দিনাজপুরে থাকবে তেমন মালদার আবহাওয়া একই রকম থাকবে। এটা হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট গেল। এবার আমরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটে দেখুন আজকে কি বলছে। আজকে কিন্তু কলকাতায় বৃষ্টিপাত চলবে। কখন? বলছে 30 থেকে 40 কিলোমিটার বেগে বৃষ্টির ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত বইবে, তবে বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে কখনো কখনো, তবে বৃষ্টিপাতের থেকে বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল সেভাবে বৃষ্টিপাত নেই। আগামী পরশু মানে রবিবার দিন সেরকম বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত আবার দেখা যাচ্ছে তার পরের দিন, অর্থাৎ 22 তারিখ। এদিকে হচ্ছে আগামীকাল শনি, রবি, সোমবার থেকে আবার চলতে পারে বজ্রপাত। আজকের যেরকম আবহাওয়া রয়েছে, আগামী সোমবার দিনও একই রকম আবহাওয়া থাকবে, আগামী মঙ্গলবার দিনও একই রকম আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে এখনও পর্যন্ত পাওয়া আপডেট। পরবর্তীটা কালকে দেখাবো। আর হাওড়া একই রকম পরিস্থিতি থাকবে। আজকে আমাদের মানে যেটা বললাম আমি, উত্তর কলকাতার ক্ষেত্রে একই রকম বজ্রপাত চলবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওড়া জেলায় বৃষ্টিপাত মানে ঝোড়ো হাওয়া বইবে, বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে বিক্ষিপ্তভাবে। আর এদিকে একই রকমভাবে বিক্ষিপ্তভাবে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী পরশু অর্থাৎ শনিবার রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হাওড়াতে। আগামী সোমবার থেকে আবার একই রকম পরিস্থিতি বজায় থাকবে যেরকম আজকে থাকবে। আগামী মঙ্গলবারও একই রকম পরিস্থিতি বজায় থাকবে যেমন আজকে থাকবে, এমনটাই পূর্বাভাস এখনও পর্যন্ত যা পাওয়া যাচ্ছে সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী আর কি। হুগলিতেও একই রকম পরিস্থিতি আজ, যেটা আমি কলকাতার ক্ষেত্রে বললাম, হাওড়ার ক্ষেত্রে বললাম, সেরকম হুগলিরও পরিস্থিতি থাকবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে 1-2 জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আর কয়েক জায়গা মানে এরকম আগামীকালও তাই বৃষ্টিপাত হবে না, আগামী পরশুও হবে না। আর আবার সেই সোমবার হুগলিতে বৃষ্টিপাত চলবে, আবার মঙ্গলবারও চলবে, মানে একই রকম যা আজকে থাকবে তা হুগলির ক্ষেত্রেও প্রযোজ্য। তারপরে উত্তর চব্বিশ পরগনার যেসব বন্ধুরা রয়েছে তাদের বলি, উত্তর 24 পরগনাতেও খুব বেশি বৃষ্টিপাত চলবে না। যেরকমটা কলকাতায় আবহাওয়া রয়েছে সেরকমটা আজকে যেমন আবহাওয়া রয়েছে এখন অবধি, সেরকম আবহাওয়াটা আগামীকালও থাকবে, আগামী পরশুও থাকবে, আগামী সোমবারও থাকবে, মঙ্গলবারও থাকবে। অর্থাৎ উত্তর 24 পরগনার জন্য বিশেষ করে বলি, উত্তর 24 পরগনায় বৃষ্টিপাত চলবে একদম মঙ্গলবার পর্যন্ত। সেটা কিন্তু যে বৃষ্টিপাত এখনও অবধি যে আপডেট রয়েছে ভারী কিংবা মাঝারি কোনো রকম বৃষ্টিপাতের আপডেট দেয়নি, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে কখনো কখনো, আবার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং
আর যেটা বলছিলাম, আহ, বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে মোটামুটি গুরুম 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 আওয়াজ চলতে থাকবে। আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় একই রকম পরিস্থিতি বজায় থাকবে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত, অর্থাৎ শনিবার রবিবার একই রকম পরিস্থিতি বজায় থাকবে। তবে মঙ্গলবার দিন দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা এখনও পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা অনুযায়ী ভারী বৃষ্টিপাত হবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, বজ্রপাতের তো সম্ভাবনা আছেই। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে যেটা বলেছে আজকের আবহাওয়া, আগামী সোমবার পর্যন্ত যেরকম আমি বললাম আমি দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে সেরকমটাই পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও একই রকম থাকবে আবহাওয়া। আর মানে আর কি বৃষ্টিপাত মঙ্গলবার দিন বাড়বে, আর সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে উত্তর, দক্ষিণ, পূর্ব মেদিনীপুর। এখনো অবধি যে আপডেট, পশ্চিম মেদিনীপুরেও সোমবার অবধি একই রকম আবহাওয়া বজায় থাকবে আজকে যেরকম রয়েছে, গুরুম গারুম 30 থেকে 40 কিলোমিটার অবধি বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিন। হ্যাঁ, একই রকম আবহাওয়ার মানে পরিস্থিতি দেখলাম আমরা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা অবধি এখন অবধি দেয়নি, তবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এতটুকু তাই থাকছে আবহাওয়া। তবে ঝাড়গ্রামের ক্ষেত্রে যেরকমটা উত্তর চব্বিশ পরগনার আবহাওয়া সেরকমটাই থাকবে, মানে খুব বেশি বৃষ্টিপাতের অবধি এখনও অবধি কোনো রকম সতর্কতা নেই। হালকা মাঝারি বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হয়ে গেল একই রকম পূর্বাভাস দেওয়া আইএমডির সূত্র অনুযায়ী। এবার আমরা নজর রাখবো বিএমডির ক্ষেত্রে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিএমডি 20 তারিখের জন্য বলেছে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কি পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে আমি 19 তারিখের কথা বলে দিচ্ছি, আগামীকাল চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামীকাল, এই পূর্বাভাস দিয়েছে। আর তৃতীয় দিন অর্থাৎ 21 তারিখ রবিবার চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এটা বলছে আগামী 21 তারিখ রবিবার দিনের আবহাওয়ার পূর্বাভাস। আগামী সোমবার দিন 22 তারিখ, 22শে সেপ্টেম্বর 2025 ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে চলে আসি পঞ্চম দিন অর্থাৎ 23 তারিখ। 23 তারিখ কেমন থাকবে আবহাওয়া? মঙ্গলবার দিন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আপাতত এই সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে, পরে শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এটাই কিন্তু এখনো অবধি আপডেট দিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো দর্শক বন্ধুরা, এরপরেও যারা আপনারা বলবেন যে আপনারা একটুখানি ঘূর্ণিঝড় আর একটু দেখতে চান কিংবা বৃষ্টিপাতের পরিমাণ আপনারা উইন্ডির থেকে দেখতে চান, তাদের জন্য এই পরের আপডেটটুকু দিচ্ছি। বৃষ্টিপাত কোথায় কোথায় আজকে চলবে কিংবা চলার সম্ভাবনা রয়েছে তার জন্য আমি আর 3 মিনিটের মধ্যে এই ভিডিওটি শেষ করার চেষ্টা করছি। বাকিটা এখন জানি না কতটা সময় লাগবে, তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি এই আপডেটটা দেওয়ার। দেখুন, আজ বিকেলের মধ্যে কি বৃষ্টিপাত হবে কোথাও? হ্যাঁ, বিকেলের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত চলবে, তবে হালকা মাঝারি এই বৃষ্টিপাত হবে চলার সম্ভাবনা। বরিশাল, মতিরহাট, এদিকে হচ্ছে মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, এদিকে খুলনা, এদিকে পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, এদিকে হচ্ছে মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা। এদিকে এই আপডেটটাই থাকছে। এটা হচ্ছে বিকেল 5টার দিকের আপডেট দিলাম।
তারপরে 6টার দিকে একই রকম থাকছে। দেখুন এদিকে আবার শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে শান্তিপুর, মেহেরপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। এদিকে দেখুন এই যে হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া এইসব জায়গাতেও চলছে। শ্রীনিকেতন, শ্যামনগর, মোংলা এইসব জায়গাতেও চলছে। বরিশাল, বগলা এইসব এলাকা ধরে বৃষ্টিপাত চলছে। এরপরে সন্ধে 6টার পরে আমরা যখন 7টার দিকে চলে আসবো, বৃষ্টিপাত এদিকে নিচে কোথাও নেই। আর উপরে উপরে বৃষ্টিপাত চলছে এই জায়গাগুলি দেখুন, এই যে কলাই, রংপুর, গ্যাংটক, আলিপুরদুয়ার, বিরাটনগর এবং পার্শ্ববর্তী এলাকাগুলি দেখুন। এই যে ঠাকুরগাঁও, এদিকে হচ্ছে গোয়াঘাট, বগুড়া, মহাদেবপুর, ধুবড়ি, কোচবিহার, এদিকে হচ্ছে এই দার্জিলিং, গ্যাংটক, কিশনগঞ্জ। এটা মোটামুটি আজকে রাত্রি 8টার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর আমি যদি আবার আজকে রাত্রি 10টার দিকে যাই, রাত্রি 10টার দিকে যখন চলে এলাম, দেখুন বেশ কিছু জায়গায় এদিকে আবার বৃষ্টিপাত হচ্ছে। কোথায় কোথায় হচ্ছে নজর রাখা যাক। দেখুন লক্ষ্য করুন আমার এই পয়েন্টারের দিকে, মানিকচারি, এই যে বেলগুইয়া এইসব এলাকাগুলিতে বলছে বৃষ্টিপাত চলবে। শিলাচর এখানে দেখুন, ধর্মনগর, তারপরে এদিকে জন্তিপুর এই সব এলাকাগুলি ধরে ধরে বৃষ্টিপাত চলছে। তবে চিটাগাং, মহেশখালী এখানে কোথাও চলছে না। এদিকে বাংলাদেশের ময়মনসিং, সিরাজগঞ্জ এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চলবে। মহাদেবপুর রাত্রিবেলা 10টার দিকে, ঠিক আছে। কিশোরগঞ্জ। আর যদি একটুখানি প্লে করে এগিয়ে নিয়ে যাই, প্লে করে একটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পারবেন যে বৃষ্টিপাত এখানে কোথাও হচ্ছে না। এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের কোথায় দেখুন, এই সব এলাকা ধরে বৃষ্টিপাত চলবে। দেখতে পাচ্ছেন মানিকচারি এইসব এলাকা ধরে বৃষ্টিপাত চলছে, উদয়পুর, আমবাসা। আচ্ছা, আমি যদি আবার একটুখানি এগিয়ে চলে যাই মাঝরাতের দিকে কোথায় হচ্ছে দেখুন। মাঝরাতের মধ্যে মোটামুটি বৃষ্টিপাত হবে বাংলাদেশের বহু জায়গায় দেখুন। এই ঢাকা, লাখাই, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ, মদন, বিশম্বরপুর, ময়মনসিং এই সব জায়গাগুলি, সিরাজগঞ্জ, সিগড়া, রাজশাহী, মালদা, পূর্ণিয়া, কিশনগঞ্জ, ঠাকুরগঞ্জ, রংপুর, ধুবড়ি বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে ভোরের দিকে। আবার হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। আবার এদিকে দেখা যাচ্ছে দেখুন বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, এটা হচ্ছে ভোর 4টের দিকে বৃষ্টিপাত চলবে। মহাদেবপুর, গোড়াঘাট, রংপুর, ধুবড়ি, দিনাজপুর, ঠাকুরগাঁও, কিশনগঞ্জ, পূর্ণিয়া, গ্যাংটক এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আমরা যদি এই সকাল 5টার দিকে যাই, সকাল 5টার দিকে হচ্ছে গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, রংপুর, তুরা, কলাই, পূর্ণিয়া, ভাগলপুর এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে। আবার দিকে হচ্ছে খুলনা, ঠিক আছে, হলদিবাড়ি এইসব জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 7টার দিকে দেখুন মহাদেবপুর, গোড়াঘাট, রাজীবপুর, রংতরা, ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, কোচবিহার, গ্যাংটক, দার্জিলিং, দিনাজপুর, মহাদেবপুর, পূর্ণিয়া হয়ে গেল সকাল 7টার অবধি আপডেট। আবার রাত্রেবেলা আপডেট নিয়ে আসছি আগামীকাল কেমন থাকবে আবহাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে রাত্রের আপডেটে।